কাকদ্বীপে জোড়া খুনের মামলা, সিট থেকে অব্যাহতি দময়ন্তী সেনের। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অব্যাহতি চেয়েছিলেন। এই মামলা থেকে তাকে অব্যাহতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। 2018 কাকদ্বীপে স্ত্রী সহ সিপিএম কর্মীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। 2018-তে পঞ্চায়েত ভোটের আগে দুজনকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। 2023 দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। বিধানসভায় বেনজির সংঘাত, ভিতরে মুখ্যমন্ত্রী, বাইরে বিরোধী দলনেতা, আর দুজনেরই বক্তব্যে সিংহভাগ জুড়ে রইল তা হলো ধর্ম এবং হিন্দু মুসলমান। রাজ্যের কয়েকটি জায়গায় পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে তা নিয়েও পরস্পরকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, আমরা করি না। আপনি ভবানীপুরেও হারবেন, ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। মঙ্গলবার পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বিধানসভার ভেতরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, বাইরে সিঁড়িতে তখন আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। আর দুজনের বক্তব্যেই বারবার ফিরে আসে একটাই ইস্যু, ধর্ম, হিন্দু মুসলমান। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন, তারা খাবে না। আমাকে মুসলিম লীগ বলছেন, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব? নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেমন আক্রমণের ঝাঁজ ছিল, তেমন বিজেপির প্রতিবাদে ছিল অভিনবত্বের ছোঁয়া। পদ্ম শিবিরের সমস্ত বিধায়করা পরেছিলেন সাদা টি শার্ট, যাতে লেখা ছিল গর্ব করে বলো আমি হিন্দু। মাথায় ছিল গেরুয়া পাগড়ি। সেই পাগড়ি বাঁধার জন্য শোভাবাজার থেকে আনা হয় দুজনকে। তারাই বিজেপির পুরুষ মহিলা সমস্ত বিধায়কের মাথায় পাগড়ি বেঁধে দেন। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তব্য রাখছেন, তখন বাইরে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর খোলকরতাল বাজিয়ে কীর্তন ধরেন বিজেপি বিধায়করা। কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য, আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। ভিডিওতে কি বলছেন? হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। সম্প্রতি রাজ্যের কয়েকটি জায়গায় পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে তা নিয়েও পরস্পরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। কেন হরিণঘাটার নগর উপরাতে হেডমাস্টার মশাইকে গিয়ে আলামিন মন্ডল, তৃণমূলের বুথ সভাপতি, তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি? আজকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। ধর্ম রাজনীতি মিলেমিশে এক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাকে বলতে হলো যে তিনি মুসলমান এবং তিনি হিন্দু। ভোটের জন্য যখন সুবিধা হয় তখন তিনি অপ্রয়োজনে মুসলমান করে রেড রোডে গিয়ে বসে পড়েন। আবার যখন দরকার হচ্ছে তখন হিন্দু করে লব্য করছেন কেন? বেনজির সংঘাতের পরিস্থিতি ঘিরে মঙ্গলবার বিধানসভায় নিরাপত্তাও ছিল একেবারে টান। উপস্থিত ছিলেন একাধিক আইপিএস অফিসার। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।